আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। এই যে অনেক তাইফা সালাম দাও। আসসালামু আলাইকুম। আমরা এখন 11টা বাজে ব্লগ শুরু করলাম। নাস্তা করা হয়ে গেছে। আজকে সকালে আমরা খাইছি হচ্ছে নুডলস, ডিম ডিম দিয়ে নুডলস খাইছি আর বিস্কিট, চা। আমি খাইছি কফি, ওরা খাইছে চা, তাইফা খাইছে দুধ। তো সকাল থেকে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, এই ব্লগ আপলোড হবে শনিবারে। কলিজার বোনেরা, শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে দিবেন। লাইক ভিডিওতে কম আসতেছে, কমেন্টও কম আসতেছে, লাইক দিয়ে দিয়ে। যারা কমেন্ট করতে পছন্দ করেন না আর যারা কমেন্ট করতে পছন্দ করেন তারা কমেন্টও করিয়েন, লাইকও দিয়েন। এখানে হচ্ছে সকালে আমি একটা হালুয়া রান্না করে নিয়েছি, সুজির হালুয়া বানিয়ে রাখছি আর কি, একটু শক্ত শক্ত টাইপের, বাচ্চারা খেতে পারবে। ক্ষুধা লাগলে এখান থেকে এক পিস কেটে দিলাম। আর ইচ্ছা আছে বিকালে লুচি করব, তো লুচি আর হালুয়া ভালোই যাবে। আর আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন আর হচ্ছে পোলাও। আমার আমার 3 বাচ্চাই চিকেন পোলাও পছন্দ করে মাশাআল্লাহ। তো সকাল সকাল একটা চিকেন আনা হয়েছে, সেটাকে কেটে রান্না করব আর পোলাও করব। রান্না বান্না শেষ করে আমি হচ্ছে একটু সেলাই কাজ করব। আমি একটা 3 পিস কেটে রাখছিলাম, কয়েকটা কেটে রাখছিলাম, সব শিলানো হয়েছে। শুধুমাত্র একটা 3 পিস বাকি আছে, যেটা আমি ঘুরতে যাব, সেই 3 পিসটাই শিলানো হয় নাই ঠান্ডার কারণে, তারপরে মেহমান থাকার কারণে। তো আজকে মোটামুটি বাইরে ভালোই রোদ আছে, হয়ে যাবে সেলাই করা যদি বসি। কলিজার বোনেরা, আমি মেলা থেকে কি কি কেনাকাটা করছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই না, আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন, সেগুলো দেখাবো। চলেন। জীবনে প্রথম উকুন আনছো বলতে? তাই হের মাথায় যে উকুন, মারো। অনেক তাইফার উকুন আনছে। ও আরেকটা কথা ভিডিও শুরুতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মেলাতে যে শাড়িটা পরছিলাম সেটা নিয়ে অনেক কথা হয়েছে। বিশেষ করে যারা ইন্ডিয়ান তারা আমাকে বলছে ইন্ডিয়া ছাড়া চলে না, সারাক্ষণ জলসা দেখতে থাকি। আরে ভাই, আমি জলসা দেখি না, ঠিক আছে? আমার মোবাইলটা 70,000 টাকা দাম, সেটা থেকে একটা ভিডিও দেখারও টাইম পাই না, কারণ আমি ভিডিও তৈরি করি। আমি জলসা দেখি না, আমি জলসা তৈরি করি, ঠিক আছে? আর আমার সেই জলসা দেখো তোমরা, তোমরা আমার জলসা দেখো আর উল্টাপাল্টা কমেন্ট করো, ঠিক আছে? তো তোমার ওই ইন্ডিয়ান শাড়িটা আমি অনেক আগেই কিনছিলাম, পরা হয় নাই। আর শুনো, আমি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে কথা বন্ধ করে দিয়েছিলাম। তোমরা কিন্তু আমাকে খোঁজাচ্ছ, আমি যদি বলি তোমরা শুনে পারবা না, কেন্দ্রে মরে যাই, এরকম ব্যাপার হয়ে যাবে, বুঝছো? তো যারা ইন্ডিয়ান ব্লগ দেখতেছো, ব্লগ দেখো, আলতু ফালতু কমেন্ট করিও না ভাই। তোমার কলকাতার দিকে তাকাও, তোমার কলকাতার দিকে তাকালে তুমি দেখতে পারবা যে শাড়ির ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা, ডাক্তাররা, যারা গাড়ি চালায়, তারা কিভাবে বাংলাদেশি মানুষের জন্য হাহাকার করতেছে। আর বাংলাদেশিরা এখন তারা ডাকতেছে যে আমাদের দেশে আসো, সব প্রোটেক্ট আমরা দিব, তোমরা অন্য দেশে যাইও না। আর বাঙালিরা কি করছে দেখেন, নেপাল চলে গেছে সবাই ট্যুরে। তো ভাই, এত ফুটানি করিও না, আমি কখনো ফুটানি করি নাই। জাস্ট আমার দেশের উপরের কথা হয়েছে, তাই আমি দুইটা ভিডিও বানাইছিলাম, একটা ভিডিও বানাইছিলাম। তো তোমাদের রিপ্লাই ভিডিও হিসেবে আরেকটা ভিডিও বানাইছি। তোমরা তো আমার ব্লগ দেখো ডেলি, তো আমাকে কথা শোনাইতে আসো? কিরে ভাই, পৃথিবী কি উল্টে গেছে নাকি? কোষে মাছ দাবড়াবে কি, মাছে কোষ দাবড়ায়? আমারই ব্লগ দেখো, আবার আমাকে বলো যে ইন্ডিয়া ছাড়া চলে না। ভাই, আমি ছাড়া তোমরা চলো না, বুঝছো? আর আমি জলসা দেখি না, জলসা তৈরি করি। দেখো না, ডেলি ডেলি জলসা নিয়ে হাজির হই। জলসা তৈরি করতে আমার অনেক সময় লাগে, তো কারোর পিছনে লাগবা না। আমরা যদি দেখো, তোমাদের ওই শাড়িটা কিন্তু ইন্ডিয়ান, তোমরাও জানো আমরাও জানি ভাই, কিন্তু তোমাদের দেশে কোনো মানুষের কিনে পড়ার মতো সামর্থ্য নাই ইন্ডিয়ান ওই শাড়িটা। আমাদের দেশে এই শাড়িটা পপুলার, তাহলে বুঝো টাকা আমাদের কাছে বেশি তোমাদের থেকে, আমরা খরচ করতে পারি। আচ্ছা, ওই শাড়িটা আমাদের বাংলাদেশে যে পরিমাণ সেল হয়েছে, তোমাদের ইন্ডিয়াতে কয়টা সেল হয়েছে দেখাও তো? একটা সেল হয়েছে, একটা ব্লগাররা ওই শাড়িটা পুরো ব্লগ করছে। আর আমাদের দেশে দেখো টিকটকাররা, যাদেরকে মানুষ টিকটকার বলে, প্রতিবন্ধী বলে, তারা ওই শাড়িটাকে একদম ভাইরাল করে দিছে। তো বুঝো যে বাংলাদেশের টিকটকারদের কত দাম, আর আমি তো ব্লগার, বুঝে নাও। তো আমার দর্শকদের পিছনে লাগিও না, তোমরা ব্লগ দেখো, দেখো আমি ব্লগ তৈরি করি। বাট কথা যদি বলা শুরু করি, তোমরা ভাই কেন্দ্রে মরে যাবা, আমার সাথে পারবা না আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, কি বলো? এখন এটা কি করবো বলো, যে রাখো। তো কলিজার বোনেরা, কি কি কেনাকাটা করলাম শুনো ভাই। পাকিস্তানি ড্রেস অ্যাভেলেবেল আছে, আমি পাকিস্তানি ড্রেস কিনতে পারি। ওই ইন্ডিয়ান শাড়িটা আমার আগে কেনা হয়েছে, আমার পরিশ্রমের টাকা দিয়ে কেনা হয়েছে, বিনা পয়সায় না। তোমাদের দেশে ওই শাড়িটা 600 টাকা, বাংলাদেশে ওই শাড়িটা তার থেকে 3 ডাবল দামে আমি কিনছি।
ওটা ইম্পোর্টে মাল আসছে, আমি তো ইন্ডিয়া থেকে কিনে আনি নাই, বা তুমি আমাকে হাতে হাতে দিয়ে যাও না, বা তোমাদের দেশ থেকে আমাদের হাতে হাতে আনি নাই। ওইটা পরিমাণ মতো তোমাদেরকে দিয়ে আনা হয়েছে। তো কারোর পিছনে কেউ লাগবে না। ব্লগ দেখো ভাই, তোমরা বহু বাড়াবাড়ি করছো ভিডিওতে। আর বাঙালি যারা আছে তারা আমাকে বলতেছে আপু তুমি এটা নিয়ে কিছু বলো নাই, চুপচাপ আসো। বলে দিলাম সবার শান্তি। আমি ভাই নিরীহ মানুষ, আমি কখনো কারোর পিছনে লাগি না, আমার পিছনে কেউ লাগলে তাকে আমি ছাড়ি না। এটা হয়েছে আমার একদম সত্য কথা ছেলেবেলা থেকে। তো কলিজার বোনেরা, রান্না বান্না বসিয়ে দিই, তারপরে হচ্ছে আমি কি কি কিনলাম সেটা দেখাবো। আর আমার ঘরটা একটু এলোমেলো আছে, আমার ছেলেটা আসছে, তাকে আমি সময় দিচ্ছি, বা আম্মা আসছিল, আম্মা চলে গেছে, তার সাথে কথাবার্তা বলাতে আমার সময় চলে গেছে। এই দেখেন আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আপনাদের পরিষ্কার বোনটা খুবই নোংরা হয়ে গেছে। তো আগে হচ্ছে রান্না করব, তারপরে ঘর গোছাবো। এগুলো আমার তুরির ব্যাপার, আল্লাহ রহমতে মাশাআল্লাহ করে কোনো ব্যাপার না। কাজে এগুলা তুরি দিব আর হয়ে যাবে। চলেন এটা ক্যামেরা ধরো। মুরগিটাকে কাটি, এক চুলায় পোলাও করবো, এক চুলায় চিকেন করব, তারপরে হচ্ছে রান্নাঘর গুছিয়ে নিব। আর কালকে 6টা কমলা আনা হয়েছে, 6টা কমলা নিয়েছে 160 টাকা। ও মারে মা, কি দাম দেখছেন নি। তো 3টা আমরা সকালে খেয়ে ফেলছি, আরো 3টা আছে, এটা খাবো। কমলা খেলে একটু ভালো লাগে, শরীরে এনার্জি পাওয়া যায়। আসলে ধরো সব কাজে গরম লাগে না, পানির কাজে কেন গরম লাগে? পানির কাজ তো পানি ঠান্ডা। তোরে ইয়ে করলা করলে এই মহিফাল থেকে মুরগি আনলে, এই মুরগিরে কি করে এই এমন খবি সেগুনে আমার এমন ঘিন লাগে, এটা বলার মতো না। মুরগিটা আমি 2 নিয়ে নিলাম। ঝাল হালকা ঝাল দিব কি? অনেকে তো ঝাল খাইতে পারে না একদম। আমরা আলাদা করে ফেলি। ঠিক আছে না? এটা 2টা করছি। আজকে কে কি রান্না করবেন কলিজার বোনেরা? কে কি রান্না করছেন? আমি যখন ভিডিও আপলোড দিব তখন তো আপনারা রান্না করা হয়ে গেছে আপনাদের, তো কমেন্ট করিয়েন। চিকেনটা কেটে নিচ্ছি, বুঝছেন? পুরোটা নিয়ে নিব, বাচ্চারা আছে, খাওয়া লাগবে, খাওয়া যাবে। আজ যে 2-3 দিন ধরে এখানে পানি বাজিয়ে ইনশাল লাগানো, পাইপটা চেঞ্জ করতে হবে। ওই পানি বাজিয়ে গেছে, বন্ধ করে দিই। এখানে হচ্ছে পোলাও রান্নার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, বুঝছেন? গরম মশলা দিয়ে তেজপাতাও দিছি, আর বিসমিল্লাহ চাউলটা দিয়ে দিই। 1 কেজি নিচ্ছি স্যার। আর পাশের চুলায় হচ্ছে চিকেনটা দিয়ে দিছি ভাজার জন্য। ভাজা হলে তারপরে ইয়া করব, রান্না বসাবো। আমার কাছে ঘি আছে নাসরিন, দেখতে হবে। ফ্রিজে ঘি নাই কি? ঘি ছাড়া পোলাও আসলে এত সুন্দর হয় না। আর এই রান্নার আগে আমি পুরো চুলার পাশটা মুছা দিচ্ছি, এত নোংরা হয়েছিল। কালকেও চুলা মুছি নাই, পরশু দিনও মুছি নাই, আজকে একদম রান্নার শুরুতে মুছে নিছি। চাউলটা হচ্ছে ঝরঝরে করে ভেজে নি, ঠিক আছে? ফিরে আসবো। পোলাওর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, 12টা 15 বাজে আজান দিয়ে দিচ্ছে। আশা করি আল্লাহর রহমতে আমার 1টার ভিতরে রান্না হয়ে যাবে। আর এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, বুঝছেন?
মানে মাছ তলে লাগিয়ে গেছে, বন্ধ করে দি। ঠিক আছে, চিকেনের মশলাটা কষাই ফিরে আসতেছি। আর আমার মেয়ে এখানে আমাকে কিন্তু কাজ করে দিচ্ছে, সে বসে নাই। একটু বেশি করে সাবান না, এত কিপটামি করো কেন? আরো বেশি করি না, সাবান ভিতরে নিয়ে নিছি, তাও আম্মু বলে কিপটামি করে। ওই সাবান ওখান থেকে নেও, নি বেশি করে ডলা দাও। এইটুকু নিলে হবে না, আরো নিতে হবে, তাহলে বেশি পরিষ্কার হবে। সাবান আরো লাগাও। পোলাওটা হয়ে গেছে, পোলাওটা ঢেকে দিলাম। আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে। কলিজার বোনেরা, তাড়াহুড়া করতেছি একটু সেলাই মেশিনে বসার জন্য। যদি এভাবে সময়টা বের করে না বসি, ঝামেলা হয়ে যাবে। আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, গরম মশলা, সব যা যা লাগে গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর মেয়ে হচ্ছে ভুসিগুলা নিয়ে আসছে, আমার গ্যাসের প্রবলেম হয়েছে। ইসুপগুলোর ভুসি লাড়া দাও। মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিই। কলিজার বোনেরা, কি অবস্থা? শীতকালে কে কোথায় বেড়াইতে গেছেন? কমেন্ট করিয়েন। সবাই কি আমার মতো বাসায় আছেন, না কেউ বোনের বাড়ি, মার বাড়ি, শ্বশুর বাড়ি, আদার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, কোথায় গিয়ে গেছেন? কোথায় কক্সবাজার ট্যুরে গেছেন, না সিলেট, না পতেঙ্গা? কোথায় কে আছেন বলেন? আমি তো খালি গান গাইয়ে। তোমাকে না দেখলে দু চোখে অন্ধকার, তোমারই প্রেমেতে যেন পরিবার এবার। ইয়ে করতাম, বই বই সময় কাটে না। আর আমার গান শুনলে আশেপাশের কুকুরগুলা মানে করে, তুই কি গাইস? তোর থেকে আমরা ভালো গাইতে পারি, তারপরও গাইতে হবে, শিল্পী বলে কথা। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে যদি কেউ বলতো, বাবু তোমার নাম কি, তা আমি না শিল্পী বলতে খুবই লজ্জা পাইতাম। তার একটা কারণও অবশ্যই আছে। কাউকে যদি বলতাম আমার নাম শিল্পী, বলতো একটা গান শুনো, একে তো লজ্জা পাইতাম, দ্বিতীয়ত মানে যেই শুনতো আমার নাম শিল্পী বলতো একটা গান গাও, তো তখন গান তো পারতাম না, দ্বিতীয়ত লজ্জা পাইতাম। তা গান না গাইলে তারা ছাড়তো না, জড়াই ধরতো। এই জন্য বলতাম না আমার নাম শিল্পী, মিথ্যা মিথ্যা বলতাম, মানে অন্য নাম বলতাম, শিল্পী বলতাম না। আল্লাহ, চিকেনের কালারটাও সুন্দর আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়ামি হবে, প্লাস স্মেলটা। আমার খুব চলে আইছে গেরানে। আমার ছেলেটা কি খায়? মজা খায়? মজা হয়েছে? বেশি মজা হয়েছে। দেখো, ছেলেরে আদর করলে মেয়েরে আদর করিতে হবে ডাবল ডাবল। আমার কলিজা, আমার জীবন, আমার পরাণ, আমার হোনা, আমার কোনা, আমার বুলা, আমার বালা। এমন জোরে গাড়ি যায়, যদি সেই আওয়াজটা আপনাদেরকে দিতাম, আপনারা বলতেন আপু তুমি বেঁচে আছো কিভাবে। বুঝছেন? এই হচ্ছে আপনাদের বোনের অবস্থা, ব্যাগ দিকে জ্বালা যন্ত্রণা। তো ঠিক আছে, এখানে এই চিকেন দেওয়া পানিটা দিচ্ছি, আরো পানি দিব। বরফিগুলো এরকম পিস পিস করে কেটে আমার মেয়ে রেখে দিছে। তুমি একটা খাও না, অনেকের আর একটা দাও। অনেক রে, মেলা থেকে কি কি কিনলাম চলুন আপনাদেরকে দেখাই দিই। আপনারা অনেকে বলছিলেন আপু মেলা থেকে কি কি কিনলেন দেখালেন না, তো অনেকে তো ইমোতে হোয়াটসঅ্যাপেও লিখছে। তো যাই হোক, কি কি আনলাম সেগুলো হচ্ছে দেখাচ্ছি। আমি ওই দিন শুট নিছিলাম, বাট ওই দিনের ভিডিওতে এটা অ্যাড করা হয় নাই, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখাই দিই, কারণ ভিডিও শেষ করে দিব, আর ভালো লাগতেছে না ভিডিও করতে। পিট টিট ব্যথা হয়ে গেছে, কটা শর্ট ভিডিও করব, শাড়ি পরলাম। শর্ট ভিডিও না করলে কি হবে বলেন তো? এত কষ্ট করে সাজুগুজু করলাম, আর আজকে আমার সাজুগুজু করতে যাই যা বেহাল অবস্থা হয়েছে তার কথা কি বলবো। এটা হচ্ছে তাসলিমের রুমে ডেকোরেশন করব, তাসলিমের রুমে ডেকোরেশন করব, তাসলিম এবং তাইফার রুমে ডেকোরেশন করব। তো কেমন লাগে সেটা হচ্ছে তাসলিমের চ্যানেলে দেখবেন, তাসলিম যখন সাজাবে। এটা হচ্ছে আমি 3টা নিয়ে আসছি। হ্যাঁ, এখানে তাসলিম আমার অনেক সবার পছন্দ, এই 3টা দিয়ে সাজাবো। ঠিক আছে, এই তিনটা দৃশ্য, এই সান একটা,
দুই, এই দেখেন এই একটা, দুইটা, দেখা যাচ্ছে, তিনটা। তো এই তিনটা দিয়ে হচ্ছে তাসনিম সাজাবে, কিভাবে সাজায় সেগুলো হচ্ছে দেখাবো। আর কি কি কিনলাম, আর হ্যাঁ, যারা ভাবেন আমি হাজবেন্ডের টাকা উড়াচ্ছি, ব্যাপারটা সেরকম না, নিজের টাকায় কিন্তু ঘুরে আসছি। হাজবেন্ডের টাকায় ঘোরার কপাল শিল্পীর নাই। শিল্পীর নিজের ইনকামের টাকা, নিজের পরিশ্রমের টাকা দিয়ে কেনাকাটা করছে আর ঘুরছে। তারা কন যে ঘরে খাই, রাস্তায় টাকা উড়াই, স্বামীর কষ্ট বুঝি না, তাদের উদ্দেশ্যে কথা বলা। পরিশ্রম করে ইনকাম করি সংসারের ফাঁকে ফাঁকে, আর সেগুলাই খরচা করি। এটা হচ্ছে আমি ঢাকনা রাখার জন্য কিনছি। কিভাবে ঢাকনা রাখি সেগুলো দেখাবো যখন রাখবো তখন। আর এই সামিজটা নিচ্ছে, এটা 60 টাকা নিচ্ছে। আর কোনটার কি দাম বলি, এটা হচ্ছে 150 টাকা। আর এই এগুলো হচ্ছে 60 টাকা করে। এগুলো আপনারা আনতে পারেন, এগুলো একদম ইয়ে আছে। দাও 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 দাও, ঝটপট করে। কি রে তোরা এখন কি করছিস, কত কিছু খুলছিস এখন, কই এখন ভিতরে ঢুকেছিস কি কেমন, চালু কর। আর এখানে হচ্ছে আমার আম্মা হচ্ছে একটা আয়তাল কুরসি নিছে। আমি বলছি কি নিবেন বলেন, বলে আয়তাল কুরসি নিবে, তাকে এটা দিলাম। তারপর ব্যাগ নিতে বলছিলাম, নেয় নাই। আমি বলছি আরো কিছু লাগবে নাকি, বলছেন না আর কিছু লাগবে না। তারপরে এখানে কি আছে, তো এগুলো হচ্ছে তাসনিম বলছে তাসনিমের গুলো তাসনিমের চ্যানেলে দেখাবে। তা আমি আর তাসনিমের গুলো আমার চ্যানেলে দেখাচ্ছি না। এগুলোও তাসনিমের, এগুলো দেখানো যাবে না। এগুলো তাসনিমের চ্যানেল থেকে দেখে নিবেন। ডলগুলো কি আমার চ্যানেলে দেখাবো। আর পুতুল কেনা হয়েছে অনেকগুলা। আর কই, এগুলো আগে ছিল, এগুলো সবাই দেখছে। এই রেন্টু আর পরীকে তো আপনারা চিনেন। আমি ওই খাটের ফাঁকাটা ডেকোরেশন করার জন্য আরো কিছু পুতুল নিয়ে আসছি। এটা পুতুলের পা, এই চান, এগুলা হচ্ছে একটা 150 টাকা করে নিচ্ছে। তারপরে একটা ক্যাঙ্গারু, এগুলো ভিতরে বসানো থাকবে, যখন খেলবে এখানে বসে, যখন খেলা শেষ হবে আবার ঢুকায় রাখবে। আরেকটা হচ্ছে এই 3টা তাদের ভাই বোন 2 জনের জন্য। তাইফা হচ্ছে এটা নিচ্ছে, ঘুমোচ্ছে ধরো। আর এটা হচ্ছে অনেক, আমার ছেলে হাসতেছে ধরো। আরো কি কি কেনা হয়েছে তো, এগুলো কই। তো এখানে হচ্ছে, এইখানে হচ্ছে আমি প্লেট নিছি। আরো কি কি নিলাম না, তখন মনে হয়েছে কত কিছু কিনছি, আর এখন খুঁজে পাচ্ছি না কি কি কিনছি। তো আমি 4টা প্লেট নিছি বুঝছেন। আমার ঘরে যে সাদা প্লেট আছে, মানে আমার ডিনার সেটের প্লেট বলেন, ভাতের প্লেট বলেন, আগে যত প্লেট সবগুলো সাদার ভিতর ডিজাইন। তো আমি ডিফারেন্ট কিছু কালারের ডিজাইন নিয়ে আসছি। তো যেহেতু আমার চ্যানেল আছে, বিভিন্ন কালারের প্লেটে খাইলে আপনাদের কাছে ভালো লাগবে। ধরেন এক সপ্তাহ এই প্লেট ব্যবহার করলাম, এক সপ্তাহ ওই প্লেট, আপনাদের ভিতরে একটু ভিন্নতা দেখা যাবে। একই প্লেটে সারা বছর খেলে আপনাদের কাছে ভালো লাগে না। তো এটা চ্যানেলের খাতিলে কেনা, কোনো শো অফ না, কোনো আমার শখ না। টাকা খরচ করতে আমার খুবই কষ্ট লাগে। শুধুমাত্র মানে চ্যানেলটার সৌন্দর্য, আপনাদের চোখের সৌন্দর্য, যে একই প্লেট ডাইনিং টেবিলে প্রত্যেকদিন দেখতে আসলে ভালো লাগে না। একটু ঘুরাই ফিরাই, ধরেন আজকে কালো প্লেটে খাইলাম, কালকে সাদা প্লেটে খাইলাম, তারপরের দিন আরেক প্লেটে খাইলাম, মানে সপ্তাহ 4 দিন 4 রকম প্লেটে খাইলে, মানে 4 সপ্তাহ 4 রকম প্লেটে খাইলে আপনাদের কাছে একটু ডিফারেন্ট মনে হবে। কারণ আমি আর আমার ঘর, এই তো আমার ব্লগ, নাকি আর কিছু আছে নাকি। তো এই যে প্লেটগুলো নিছি, প্লেটগুলো হচ্ছে বেশ বড়। এগুলো পোলাওও খাওয়া যাবে, আবার ভাতও খাওয়া যাবে। তো এখানে হচ্ছে 4টা নিছি, বেশি নেই নাই, কারণ বেশি কিনলে পড়ে থাকে। 6টা নিলেও নেওয়া যায়। তো দোকানদার বলছিল আপু 6টা নিবেন, নিয়ে বলছি না 6টা নিবো না, 4টা নিবো। তো আমি 4টা নিয়ে আসছি। আর আপনারা অনেকে বলবেন আপু প্লেটগুলো কত করে নিচ্ছে, যারা আমার মতো ব্ল্যাক লাভার তারা অবশ্যই বলবে। প্লেটগুলাই দেখেন একদম বিগ সাইজের। প্লেটগুলো নিচে হচ্ছে 250 টাকা করে। আর এগুলো মেলার সামনে থেকে নিছি। যারা এই প্লেটগুলো নিতে চান মেলা থাকতে থাকতে যাবেন, ঠিক আছে। এই প্লেটগুলো কিন্তু আমি হোম প্লাসে দেখছিলাম 550 টাকা করে। তো আমি জানি না ওনারা কেন এই দামে দিল। নিশ্চয়ই এটার ভিতরে কোনো সমস্যা আছে, হয়তো সেটা আমার চোখে ধরা পড়তেছে না, এরকম কিছু হবে। বাট কালো আমার ভালো লাগে, যে কয়দিন যায়। এর আগে আমি তুমি শুধু কালো, তুমি লাভার করে আমরা না, হ্যাঁ আমরা সবাই।
হ্যাঁ, অনেকও কালো করছে সেটা বলতেছে। তো কলিজার বোনেরা, এই হচ্ছে আমার কেনাকাটা। আর সবাই তাসনিম তাইফার চ্যানেলগুলো দেখবেন, তাসনিম ব্লগ, তাইফা ব্লগ লিখলে চ্যানেল চলে আসবে। আমি মাঝে মাঝে ওদের ভিডিও আমার কমিউনিটিতে পোস্ট। আমার পোলাওটা হয়ে গেছে, চিকেনের ঝোলটাও হয়ে গেছে। এখন ভাবছিলাম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, বিছানাটা আগে ঝাড়বো। তো বিছানা ঝাড়তে এসে দেখি আমার এই খাটটা অনেক ময়লা হয়েছে। এটাতে ডিজাইন বেশি, তো এই জন্য ময়লাটাও বেশি হয়। ওই খাটটা কিন্তু এত ময়লা হয় না, এত ঝাড়া মোছাও লাগে না, একটা বাড়ি দিলেও হয়ে যায়। ওই যে যত সৌন্দর্য তত রূপচর্চা, এটাই হয়েছে ব্যাপার। যার সৌন্দর্য নাই তার রূপচর্চাও নাই। তো খাটটা হচ্ছে আমি এভাবে ক্লিন করে নিই সবসময়। দেখা যায় 15 দিন পরে অথবা 1 মাস পরে, অনেক সময় 7 দিন পরেও পরিষ্কার করি। যেহেতু এখন শীতকাল, দরজা জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকে, এতটা ধুলা পড়ে না। গরমকালে কিন্তু প্রচুর ধুলা পড়ে। আর এখন তো দেখা যাচ্ছে ময়লাটা অল্প, আর ক্যামেরায় এত ভালো বোঝাও যায় না। কিন্তু গরমকালে এরকম ঝাড়া দিলে অনেক ময়লা পড়ে। তো পুরা খাটটা হচ্ছে আমি ক্লিন করে নিছি। পুরাটা আর আপনাদেরকে দেখাই নাই। পুরা খাটটা ক্লিন করতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে লাগে। তো এতটা সময় দেখাইলে আপনারা বোল্ড হবেন। তো কলিজার বোনেরা, খাট পরিষ্কার করার পরে খাটের ভিতরে যে সাইডটা, এটাও আমি পরিষ্কার করে নিছি। তারপরে এখানে পুতুলগুলো এভাবে দিয়ে দিলাম আরকি। তো এভাবে খাটটা সাজানো থাকলে ভালো লাগে। বাচ্চাদের খাট বলে কথা। আপনারা অনেকে বলছিলেন পুতুলের ভিতরে শয়তান থাকে, এটা থাকে, সেটা থাকে, হাবির মার কিচ্ছা কাহিনী, অনেকে অনেক কথা বলছেন। তো আসলে শয়তান বলে পৃথিবীতে কিছু নাই। আর ঘরের ভিতরে আল্লাহু আছে, কোরআন শরীফ আছে, অনেক কিছু আছে। শয়তানের জোর এত বেশি না। যে কোরআন শরীফ যেখানে আছে ওই দেখেন আলমারির উপরে, সেখানে অন্য কিছু আসবে। তো পুতুল জাস্ট বাচ্চাদের আসলে খেলাধুলা, যেমন তাইফা তাসনিম যখন এখানে খাটের উপর বসে তারা এটা ধরে খেলবে, পরে আবার রেখে দিবে। বাহিরে রাখলে পুতুলগুলা ময়লা হয়ে যায়। আর আমি খাটের এইখানে পুতুল দিব ওই হিসাবে ছোট, ছোট পুতুলগুলো নিয়ে আসছি। তো তাসনিমের পুরা বাসাটা হচ্ছে ক্লিন করে নিছি। আর অনেক সময় লাগছিল, প্রায় ১ ঘন্টার উপরে। বাট কয়েক সেকেন্ডের ক্লিপ নেওয়া হয়েছে, বাকি সব কেটে দিছি। তারপরে হচ্ছে আমি চলে আসলাম ব্যালকনিতে, ভাবলাম আজকে সেলাই করব। দেখেন আমি কিন্তু সেলাই করার উদ্দেশ্যে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করছি। বাট আমি কি আদৌ সেলাই করতে বসতে পারবো? দেখতে থাকুন। তারপরে ভাবলাম সেলাই মেশিনটা হচ্ছে উপরে ধুলা জমছে সেটা পরিষ্কার করি। তারপরে ভাবলাম এই যে ফুলের টবগুলো পরিষ্কার করি। তারপরে ভাবলাম ফুলের টবের যে র‍্যাক সেটা পরিষ্কার করি। তারপরে ভাবলাম জুতার র‍্যাকটা পরিষ্কার করি। মানে আমার আসলে কাজের শেষ নাই। একটার পর একটা করতেই থাকি। কিন্তু মূল ফোকাস ছিল আমার সেলাই করা, সেখানে ফোকাস দিতে ভুলে গেছি। বুঝছেন? তো ভিতরের জুতাগুলো হচ্ছে আমি সবগুলা নামিয়ে নিছি, নিয়ে ক্লিন করে নিছি। তাসনিম, তাইফা সবারগুলো আলাদা, আলাদা করে রেখে দিছি। আমি হচ্ছে উপরে ২ তাকে রাখি, তারপরে তাসনিম ৩য় তাকে রাখে, ৪র্থ তাকে তাইফা রাখে। আর একদম নিচের যেটা আছে সেটা খালি থাকে, সেটা লাগে না। তো আমি যদি আরো ২-১ জোড়া জুতা কিনি তাহলে লেগে যাবে। আর এখান থেকে আমি ১-২ জোড়া জুতা হচ্ছে বাদ করে দিব। ওইদিন আমার খালা আসছিল, তাকে ১ জোড়া দিয়ে দিছি। আরো ২-১ জোড়া বাদ করে দিব। ওগুলা হচ্ছে আমি পরব না। আ আছে না, ২-৩ বছর আগে কিনছি, এখন আর পড়তে ইচ্ছা করে না। আর ফেলে রাখলে আসলে এটা ভালো না। যেটা লাগবে না সেটা অন্যকে দিয়ে দিলে সে তার আ চাহিদা পূরণ করতে পারবে। আর আমার লাগতেছে না, আমি আলমারি ভরে রাখলে এটা খারাপ দেখা যায়। আমি কখনো এটা করি না। যা না লাগে তা হচ্ছে অন্যকে দিয়ে দেই। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। কলিজার বোনেরা, পুরো বাসাটা হচ্ছে আমি অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে নিছি। আর আমার টেবিলটা মোছা হয় না অনেক দিন, ১ মাসের বেশি হবে। আমার বোন আসছিল, এসে চলে গেছে, তখন হচ্ছে আমি টেবিল লাস্ট মুছছিলাম। আর এর ভিতরে কতজনে যে কি করছে, মানে ডাইনিং টেবিলে যে তো কি সমস্যা আমি এইটাই বুঝলাম না। উপরে রানার বিছানো, তার নিচে পলি বিছানো, তার নিচে খাবার চলে যায়, বুঝেন পাওয়ারটা দেখেন। আমি হচ্ছে একটু জেল নিয়ে আমার গ্লাসটা মোছা দিচ্ছি, কারণ এই গ্লাসের নিচে ময়লা, বুঝছেন? ভাইরে ভাই, যার টাকা যায় শুধু সেই বুঝে জিনিসের কি দরদ। নিজে কষ্টের টাকা দিয়ে কিনছি যে, এই জন্য কষ্ট লাগে। এখন অনেকে বলবেন জামাইয়ের টাকা দিয়ে কিনলে কষ্ট লাগতো না, লাগতো। দায়িত্ববান যারা, তাদের আসলে হাজবেন্ডের টাকা হোক আর নিজের টাকা হোক কষ্ট লাগে। তবে নিজেরটার, একজন মেয়ে মানুষ ইনকাম করে
কেনাটা যে কত কষ্টকর সেটা হচ্ছে আমার মতো যারা আছেন তারাই বুঝবেন। যারা হাজবেন্ড বউরে অডালা দিয়ে রাখে, হা করার আগে দেয়, তারা আমার কষ্ট বুঝবেন না। অনেকে বলতে পারেন হাজবেন্ড দেয় না কেন? হাজবেন্ড দিতে চায়, দিয়ে হারে না। বুঝছেন, হাজবেন্ডের দেওয়ার মতো মন মানসিকতা 100% আছে, কিন্তু এত মানুষকে একটা মানুষ কিভাবে চালাবে বলেন? এক পাশ রাখতে গেলে আর এক পাশ থাকে না। এ বাবু রে বাবু রে বাবু, মরিচের গাম ছড়িয়ে গেছে, ফ্যান চালানো লাগবে। ফ্যানটা চালাই দিছে তাসনিম। এ খাবার এই তোরা টেবিলের উপরে এই 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 গ্লাসের উপরে খাবার কিভাবে ফেলছিস সেটা বল। গাম ছড়িয়ে গেছে, এক ডাইনিং টেবিল মুছতে যাই। প্রত্যেকটা কাজে কষ্ট আছে, কষ্ট ছাড়া কাজ নাই। ওরে মা রে মা, তো আমার গ্লাসটা পরিষ্কার হয়েছে, এটাই শুক্রিয়া। কাগজটা বিছাই ফিরে আসতেছি, অফ করে গ্লাসটা মুছে নিলাম, ড্রেসিংটাও মুছে নিছি। ইয়েটা রানারটা খুব নিচে, মা এটা বিছাই কি আল্লাহ। বাচ্চাদের ভাত দিয়ে দিব, লাগে ক্ষুধা লাগছে। অনেকদিন পরে এই রান্নাটা বিছাচ্ছি, যদিও রান্নাটা আমার এত পছন্দ না, তারপরও আরেকটা রান্নার কিনতে হবে আমাদেরকে। ও এবার উল্টা ফিল্টারও আছে, বেসিনটা মাজতে হবে খাওয়ার পরে। বেসিনটা হলুদ হলুদ হয়ে গেছে অনেক, তাইফা ভিতরে ঢুকিয়ে দাও, খাবার দিয়ে দিই তোমাদের, পরে আম্মু কাজ করবো। তাই ওই ভাজি ঢুকতে হবে, এই ভাজি মারি দিছি ওই ফ্রিজের জায়গার জন্য। এখন আর ভালো হয়েছে না? কালারটা সুন্দর। 2 সেট বাবা, আরো কিনতে হবে আম্মুর, 2 সেটে হয় না, বুঝছো? দিয়ে দিলাম। নতুন জিনিস দেখতেও সুন্দর লাগে, নতুন না পুরাতন, বাট কিছুদিন পর পর বিছালে সবই নতুন না? অনেক, আমার ছেলে আবার আমার মতো সৌন্দর্য বুঝে। হ্যাঁ, অনেক আমার মতো সুন্দর, অনেক পছন্দ করে, বারবার বলে আম্মু এটা সুন্দর এটা সুন্দর। না রে হুর, এই জগটা ধুয়ে পানি ঢালতে হবে। তাই কলিজার বোনেরা, পুরা বাসা একদম টপ টপ আছে না, টপ মার্কা ক্লিন করছি। এই দেখেন, ওই ব্যাগটা হচ্ছে আমার ছেলের কাপড় চোপড়। তো আসলে ভাবছিলাম সেলাই মেশিনে বসবো, ঘর পরিষ্কার করতে গেলে আমার মাথা ঠিক থাকে না, মানে পরিষ্কার করতেই থাকি। এটাও পরিষ্কার, ও কম্বলটা ওইখানে আই হোপ অনেক রাখছে। তো
তার ভিতরে ঘর মোছার টাইম পাই না, কারণ বাচ্চাদের খাবার দিতে হবে। ওখানে কিছু জিনিসপত্র আছে, এটা আলমারিতে উঠবে, তাসলিমের রুম ডেকোরেশনের জিনিস। আর এই শোকেস সবকিছু মুছে নিছি অফ ক্যামেরায়, এত কিছু শেয়ার করা সম্ভব না। আর ডাইনিং টেবিলটার লুক অনেকদিন পরে চেঞ্জ হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, ব্ল্যাক কালারটা আমার ছেলে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, আমি বলছি সত্যি? বলতেছে হ্যাঁ। রান্নাঘর ক্লিন করে ফেলছি, থালা বাসন যেখানে যা ছিল সব পরিষ্কার। এই দেখেন, একবার দেখাই দিচ্ছি কি কি করলাম, কারণ আমি সব কাজ হচ্ছে অফ ক্যামেরায় করছি। ঠিক আছে, এই যে সব ক্লিন। এখানে শুধু 2-3টা ইয়া ভাত তরকারি রান্না করছি যে সেগুলো বের হয়েছে। তো চলেন খাবার দিয়ে ফেলি, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। আর পোলাওটা কেমন হয়েছে দেখেন, পোলাওটা ঘি দিই নেই, ঘি নাই, বিসমিল্লাহ। ঘি দিলে ধরধরা হইতো না। তেজপাতাটা তুলে রাখবো বাটি দিব। ধরধরা হয়েছে না? কমাই দিও। আরো কমাই দিব, তুমি লাগলে নিও। হ্যাঁ, হয়েছে? আম্মুর কাছে কোনো লজ্জা নাই। ওকে, তো কি খাবা তুমি? একটা রান খাও, আগাও প্লেট আগাও। তাইফা সলিড মাংস পছন্দ করে, এইগুলো এইগুলো দিব বাবা, দাঁড়াও, সবাইকে দিব, তোমাদের জন্য তো রান্না করছি। তাইফা প্লেট আগাও, খাও। আলু দিব, একটা পা দি। আমাকে পা খায় আমার ছেলে, পছন্দ করো? একটা হাড্ডি দি। হাড্ডি আর দিব না? আচ্ছা, তোমার লাগলে নিও। হ্যাঁ, তাসলিমা ফুকে দি। ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলে যে একটা শান্তি লাগে, এই শান্তি আসলে কিছুতে নাই। মানে টাইম হয়েছে, বাচ্চাদের খাবার দিব, শান্তি। আর বাচ্চাদের খাবার দিতে লেট হইলে খুবই অশান্তি। না, যার যা লাগে নিয়ে খাইও। কলিজা গেলে রক্ত হয়, কলিজা গেলে কলিজা হয়। তোর কে শিখেছে? তোর নানি? তোর নানি বিজ্ঞানী না, বিজ্ঞানী এখন গবেষণা করছে কলিজা খেলে রক্ত হয়। ডাক্তাররা সবসময় সাজেস্ট করে এনে কলিজা খাইলে রক্ত একটা কারণ আছে না, কলিজা রক্ত দিয়েই তৈরি। কলিজা প্রচুর আয়রন, এই জন্য কলিজা হচ্ছে আয়রন যুক্ত খাবার। বা আর একটা গোস্ত দি, আর একটা গোস্ত দি। না, বা আমার শেষে গেল। তুমি গেম যদি ভিডিও করা, ওটা এডিট করতে অর্ধেক সময় লাগে। তাহলে আমি কোন গ্রহের মানুষ? গাইস, আমি কোন গ্রহের মানুষ? আমার এডিট করতে সর্বোচ্চ বেশি টাইম লাগে না বর্তমানে, কিন্তু আমার ভিডিও করতে আমার কাছে প্যারা লাগে। মনে হয় ভিডিও করলে এডিট করতে সময় লাগবে না, কিন্তু ভিডিও করতে বিরক্ত। তোমরা ছোট তো, এই জন্য ক্যামেরা অন করাকে ঝামেলা মনে করো। এই দেখো, আমি যখন এই টাইমটা একটু আঙুল দিয়ে সরাই দেখি, এই সময় ট্যাংরা আমার একটু করে বাবা সারিয়া দি। না, আমি খাবো না। কেন তুমি খাবা না? এক চামচ নামও ভালো লাগবে, এক চামচ। চালকো গইতা মাই গু আমার ছেলে আমার মতো খালি স্বাস্থ্য সচেতন। না, আমি অনেক এগুলোর মধ্যে অনেক খাই। নো, ওর যদি একটু বেশি খাই ফেলে না, ওর নাকি নিশ্চয় কষ্ট হয়। আবার নাও, জল নাও। কমো তাই পা আরো দিয়ে দিছি। খাও না, ওটা খাইতে পারবে। তোমার বড় আমার ছেলে ভালো না, খাও, মুখ খুশকি হবো। আস্তে আস্তে খেয়ে ফেলো, তার আগুরা নাই। কলিজার বোনেরা, ভাত খাওয়ার পরে
বাচ্চাগুলাকে বলছিলাম তোরা ঘুম যাস, আমি একটু ঘুমাই। আমি ঘুমাইছি, আমার বাচ্চারা ঘুমায় নাই। আল্লাহ মাত্র উঠলাম, সবার বাচ্চারা ঘুমায় নাই। এই অনিক আর তাইফা ঘুমাইছো তুমি? ঘুমায় নাই। অনিক আর তাইফা ঘুমায় না, তাসনিম ঘুমাইছে। তোমার ভয়ে ঘুমাইছে? ভয়ে ঘুমাইছে মানে অনিক আর তাসনিম তাইফা আমাকে ভয় পায় না, শুধু তাসনিম আমাকে ভয় পায়, তাই তো? না ভয় পেলে কি তোমার সাথে এমকে যা তোমার পুলিশের সাথে কথা বললো। আচ্ছা আমাদের তাইফা না, আমি নাকি খালি পুতের সাথে কথা বলি, শুনছেন নি কথা? তোর সাথে কথা বলি না? না কোরিয়ান বেবি, হাউ আর কোরিয়ান করবে না, মাথাতে রাগ উঠে যায়। না এটা আমার কোরিয়ান। পুরো সোনা এই বলে হচ্ছে দিছে, আমাদের বাজে। চা। 7টা বাজে, 7টা। অনেক খাও, ধরো সমস্যা নেই। ধরছি। তাহলে আমার নায়িকা কেমন আছে তাহলে ভাই? কুইজের প্যান্টের মধ্যে আছে। দাঁড়াও। দড়ি নে, খাবা না চা? হ্যাঁ? চা খাবা না? না। আমার বড় মেয়ে চা খাবে না। আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি, মুখে একটু তেল দিছি। তো আমার মেয়েরা হচ্ছে ওখানে খাচ্ছে রাতের খাবার। আমি খেয়ে ফেলেছি। তাইফা আগে খেয়ে ফেলছে, অনিক আর তাসনিম খাচ্ছে। তো তারা খেয়ে ঘুমিয়ে যাবে। এখন 10:30টার মতো বেজে গেছে, আমি একটু কাজ করব। একদিন একটু কুয়াশা দেখছিলাম হাসামিসে, আর কুয়াশা না, কি ক্লিয়ার দেখেন। রাতে 10:30 বাজে, শীতকালের রাত, এখন এখানে অন্ধকার থাকবে তা না, দুনিয়ার আলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিল্পী, আগামীকাল দেখা হবে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।